পৃথিবীর ইন্টারনেট যুগের এক যুবক হিসেবে ক্লাইন মোরেত্তি খুব দ্রুতই ফর্সওয়ালের পরিকল্পনাটা বুঝে নিল। সে বুঝতে পারল ফর্সওয়াল কিভাবে কি করার চেষ্টা করছে এবং তার ভরসাটা কোথায়। এ তো শেয়ারিং ইকোনমি। ট্যারট ক্লাব এবং দ্য ফুল থাকলে তো প্রযুক্তিগত কোনো সীমাবদ্ধতা নেই। ফর্সওয়াল সাধারণত একটু অলস আর অন্যদের আড়ালে থাকতে পছন্দ করে, কিন্তু এমন একটা বিষয়ে তার এত তীক্ষ্ণ বুদ্ধি থাকবে সেটা ক্লাইন মোরেত্তি কল্পনাও করেনি। তবে এটা তার কাছ থেকে ধার নেওয়ার অনুরোধ করারই একটা ফল। যাই হোক, দ্রুত কোনো একটা বিষয় থেকে অনুপ্রাণিত হয়ে বিজনেস মডেল তৈরি করে ফেলাটা বেশ ভালো ব্যাপার। ক্লাইন মোরেত্তি ইচ্ছে করেই দ্য ওয়ার্ল্ড ঘেরমান স্প্যারো হিসেবে কয়েক সেকেন্ড ইতস্তত করল। তারপর বলল, আগামী সপ্তাহান্তে এবং পরের সপ্তাহে আমার হয়তো এটা দরকার হতে পারে। আলজার উইলসনের অ্যাবিস ম্যালস্ট্রম থেকে রস্টেড সিতে ফিরে আসতে কত সময় লাগবে সেই হিসেবেই ক্লাইন মোরেত্তি এই সিদ্ধান্ত নিল। তার সাথে আবার আধ্যাত্মিক শক্তি সামলানো আর রসদ সংগ্রহের সময়টাও সে মাথায় রাখল। সে সময়ের কথা ভেবেই তারা একসাথে মিলে অনেক বিয়ন্ডার প্রাণী থাকা আদিম দ্বীপটি অন্বেষণ করবে। ফর্সওয়াল তাড়াহুড়ো করে মাথা নাড়ল। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে রাখব যাতে অন্য কেউ এটা ব্যবহার করতে না পারে। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং দ্য ফুলের কাছে অনুরোধ করল যেন তিনি পরের সব ভাড়ার চুক্তির সাক্ষী থাকেন। ক্লাইন মোরেত্তির সম্মতি দেওয়ার পর ফর্সওয়াল জানাল যে তাদের ব্যক্তিগত যোগাযোগ শেষ হয়েছে। এর পরপরই সে লেম্যানর ট্র্যাভেলস বের করল এবং টেবিলের সবার দিকে তাকাল। সবাই শুনুন, আমার কাছে একটা মিস্টিক্যাল আইটেম আছে। এটার মোট ৩৮টি পৃষ্ঠা আছে। প্রতিটা পৃষ্ঠা ব্যবহারকারীকে তাদের চোখে পড়া বিয়ন্ডার পাওয়ার্স রেকর্ড করতে সাহায্য করবে। যখন প্রয়োজন হবে তখন তারা সেটা ব্যবহার করতে পারবে, তবে আসল শক্তির চেয়ে কিছুটা কম শক্তিশালী হবে। প্রতিটি পৃষ্ঠা বারবার রেকর্ড করা যায়, তবে একটা রেকর্ড শুধু একবারই ব্যবহার করা যাবে। এর মধ্যে ৩টি পৃষ্ঠা ডেমিগড লেভেলের বিয়ন্ডার পাওয়ার্স রেকর্ড করার জন্য ব্যবহার করা যায়, যদিও সফল হওয়ার সম্ভাবনা খুব কম। প্রতি ১০ বারের মধ্যে একবারও সফল হবে কি না সন্দেহ আছে। ফর্সওয়াল খুব সহজভাবে লেম্যানর ট্র্যাভেলসের বৈশিষ্ট্য আর এর নেতিবাচক দিকগুলো বুঝিয়ে বলল। অড্রে হল এবং বাকিদের চোখে তখন ঝলকানি দেখা দিল। মরুমি জগৎ বা বিয়ন্ডার দুনিয়ায় তারা এখন আর নতুন কেউ নয়, তাই ফর্সওয়াল পরিষ্কার করে না বললেও তারা খুব সহজেই বইটির গুরুত্ব বুঝে নিল। সেই সাথে তারা এটিকে একটি ডেমিগড লেভেলের আর্টিফ্যাক্ট হিসেবেই গণ্য করল। এটা অনেকটা শেফার্ড এবং ক্রিপিং হাঙ্গারের মতো। এগুলো অন্য পাথওয়ের বিয়ন্ডার পাওয়ার্স ব্যবহার করতে দেয়, কিন্তু নেতিবাচক প্রভাব তেমন নেই। আর এতে ডেমিগড শক্তি রেকর্ড করার সুযোগও আছে। নিজের রক্ত বের করতে হবে? অড্রে হল এই কথা ভেবে ভয়ে হাতটা গুটিয়ে নিল। একজন ক্ষমতাধর অভিজাত পরিবারের মেয়ে হিসেবে ছোটবেলা থেকে সে খুব একটা আঘাত পায়নি, তাই ব্যথার প্রতি তার একটা তীব্র ভয় কাজ করত, যা সে নিজেও আগে জানত না। ফর্সওয়াল থামলে অড্রে হল আলতো করে হাত তুলল, জিজ্ঞেস করল, ফর্সওয়াল, আপনি এটি কত দিয়ে বিক্রি করতে চান? অড্রে হল ভাবল তার বাবা আর্ল হলের কাছে নিশ্চয়ই লেম্যানর ট্র্যাভেলসের গুরুত্ব লুকানো থাকবে না, তাই সে নিশ্চিন্ত ছিল যে তার বাবা টাকাটা শোধ করে দেবেন। তাই সে ফর্সওয়ালের চাওয়া পূরণ করতেই রাজি ছিল। সে নিশ্চয়ই ইদানিং টাকার অভাবে আছে, তা না হলে এত গুরুত্বপূর্ণ এবং কাজের একটা মিস্টিক্যাল আইটেম বিক্রি করতে চাইত না। অড্রে হল করুণার সাথে চিন্তা করল এবং ভাবল তার কি বেশি দাম দিয়ে কেনা উচিত কিনা। ধুর, আদিম দ্বীপ থেকে ফেরার পর এটা বিক্রি করলে কি হতো? আলজার উইলসনের লেম্যানর ট্র্যাভেলসের ওপর খুব আগ্রহ ছিল, কিন্তু এই মিস্টিক্যাল আইটেম কেনার মতো টাকা বা সামগ্রী তার কাছে ছিল না। ১৩০০ পাউন্ড এমন একটা টাকা যা একজন সাধারণ মানুষ হয়তো ১০ বা ২০ বছরেও জমাতে পারবে না, কিন্তু লেম্যানর ট্র্যাভেলসের মতো জিনিসের কাছে এ তো কিছুই না। এর দাম অন্তত ১০,০০০ পাউন্ড হবে। যদি আমি শক্তিশালী দলের সমর্থন থাকা বিয়ন্ডারের মুখোমুখি হই, তবে এটা ৩০,০০০ পাউন্ডের বেশি দামেও বিক্রি করা কোনো ব্যাপারই না। আলজার উইলসন অড্রে হল এর দিকে তাকাল, যে তখন দাম জিজ্ঞেস করছিল। সেই সাথে ক্যাটলেয়ার দিকেও তাকাল, যে চশমা ঠিক করে নিলামে অংশ নেওয়ার পরিকল্পনা করছিল। সে একটা দীর্ঘশ্বাস না ফেলে পারল না। সে চাইছিল না আদিম দ্বীপ থেকে ফেরার আগে লেনদেনটা সফল হোক। অড্রে হল এর কাছে টাকা আছে, এবং ক্যাটলেয়ার পেছনে আছে কুইন মিস্টিক ও মোজেস অ্যাসেটিক অর্ডার। তাদের টাকা বা সম্পদের অভাব নেই। আলজার উইলসন সিটের পজিশন ঠিক করে টেবিলের ওপাশে ভারাক্রান্ত মনে তাকাল। এমলিন আর ডেরিক বার্গ ও লেম্যানর ট্র্যাভেলসের ব্যাপারে আগ্রহী ছিল, তবে সেটা কেবল আগ্রহের জায়গাতেই সীমাবদ্ধ। তারা জানত যে ন্যায্য বিনিময় করার ক্ষমতা তাদের নেই। অড্রে হল এর প্রশ্ন শুনে ফর্সওয়াল বুঝতে পারল সে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলতে ভুলে গেছে। সে দ্রুত যোগ করল, না, এটা বিক্রির জন্য নয়, আমি শুধু এটা ভাড়া দেব। যখন আপনার প্রয়োজন হবে আপনি অল্প সময়ের জন্য ভাড়া নিতে পারবেন
এবং দ্য ফুলের সামনেই সব সাক্ষী থাকবে। ভাড়া? এটাও সম্ভব? সেই মুহূর্তে ক্লাইন মোরেত্তি এবং ডেরিক বার্গ ছাড়া বাকি সবাই অবাক হয়ে গেল। নিঃসন্দেহে তারা জানত ভাড়ার চুক্তি কি, কিন্তু তারা কখনো ভাবেনি যে একটি মিস্টিক্যাল আইটেমের ক্ষেত্রেও এটা প্রয়োগ করা সম্ভব, আর ট্যারোট ক্লাবের মধ্যে এমনটা হবে সেটা তো তাদের কল্পনার বাইরে। এটা পরিষ্কার যে খুব সহজেই করা যায়। এটি ট্যারোট ক্লাবের প্রতিটি সদস্যের জন্য বেশ কাজের এবং খুব বেশি খরচও পড়বে না। তাছাড়া ফর্সওয়াল এভাবে করে বেশ ভালো টাকা জমাতে পারবে। আসল কথা হল, সে এভাবে বিভিন্ন পাথওয়ের বিয়ন্ডার পাওয়ার্স সংগ্রহ করতে পারবে। নিজে নিজে সুযোগ খোঁজার চেয়ে এটা অনেক বেশি কার্যকরী। আলজার উইলসন দ্রুত ভাড়ার মূল ব্যাপারটা বুঝে ফেলল। সে খুশি মনে জিজ্ঞেস করল, ভাড়ার ফি কত? লেম্যানো ট্র্যাভেলস সিকোয়েন্স 6-এর সমতুল্য। সাধারণত এটার দাম প্রায় 5,000 পাউন্ড হয়, কিন্তু এর বিশেষত্বের জন্য এটা অন্তত 10,000 পাউন্ডের মতো। ফর্সওয়েল ট্যারট ক্লাবে সময় কাটিয়ে বেশ অভিজ্ঞতা অর্জন করেছিল, তাই সে একটু ভেবে বলল, প্রতিটি ভাড়া মূলত 300 পাউন্ড থেকে শুরু হবে। অতিরিক্ত প্রতিদিনের জন্য 50 পাউন্ড করে লাগবে। আর ফেরত দেওয়ার সময় নোটবুকটিতে ভাড়া নেওয়ার সময়কার চেয়ে 2টি অতিরিক্ত বিয়ন্ডার পাওয়ার্সের পৃষ্ঠা থাকতে হবে। যদি ভাড়া নেওয়ার সময় বইতে একটাও খালি পৃষ্ঠা না থাকে, তবে পুরোটাই পূর্ণ করে দিতে হবে। 2টি অতিরিক্ত পৃষ্ঠা মানে 2টি অতিরিক্ত শক্তি নয়। তার মানে তারা লেম্যানো ট্র্যাভেলসের যে কোনো বিয়ন্ডার পাওয়ার্স ব্যবহার করতে পারবে, শুধু পরে সেটা পূরণ করে দিলেই চলবে। একই ধরনের হতে হবে এমন কোনো কথা নেই, পৃষ্ঠা থাকাটাই আসল। দিনে 50 পাউন্ড, মাসে 1,500 পাউন্ড। যদি সম্ভব হয় আমি এটা নিয়মিত ভাড়া নিতে পারি। অড্রে হল মনে মনে খরচের হিসেব করে নিল। আলজার উইলসন এটা শুনে খুব খুশি হল এবং স্বাভাবিকভাবে বলল, আমি এটা 2 দিনের জন্য ভাড়া নিতে চাই, তবে দামটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে। নোটবুকে কি কি বিয়ন্ডার পাওয়ার্স রেকর্ড করা আছে তার ওপর ভিত্তি করে দাম ঠিক হবে। আদিম দ্বীপ অন্বেষণের ব্যাপারে সে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। আপনি কবে ভাড়া নিতে চান? ফর্সওয়েল জিজ্ঞেস করল। সাথে সাথে ব্যবসার সুযোগ পেয়ে সে খুব খুশি। আলজার উইলসন এক মুহূর্ত না ভেবেই উত্তর দিল, আমি এই সপ্তাহান্ত থেকে পরের সপ্তাহের মধ্যে যে কোনো 2 দিনের জন্য ভাড়া নেব। সঠিক সময়টা এখনও ঠিক হয়নি। ফর্সওয়েল সাথে সাথে ভ্রু কুঁচকে বলল, এই সময়টা তো আগে থেকেই দ্য ওয়ার্ল্ডের জন্য রাখা আছে। দ্য ওয়ার্ল্ডের জন্য রাখা? এটা কখন হল? আলজার উইলসন অবাক হয়ে লম্বা টেবিলের শেষ প্রান্তের দিকে তাকাল। সে দ্রুত বুঝতে পারল যে ব্যক্তিগত যোগাযোগের সময় হয়তো তাদের চুক্তি হয়েছে। তারা কেন এমন চুক্তিতে পৌঁছাবে? ফর্সওয়ালের তো আগেভাগে তাকে জানানোর দরকার ছিল না। ব্যক্তিগত যোগাযোগের সময় কি তাদের অন্য কোনো লেনদেন হয়েছে? তাদের মধ্যে কি ধরনের যোগাযোগ বা লেনদেন হয়েছে? ফর্সওয়াল অরোরা অর্ডারের একজন অরেকলকে খুন করার দায়িত্ব দিয়েছিল। দ্য ওয়ার্ল্ড সেই মিশন নিয়েছিল, আর সেই অরেকলের একটা বিশেষ ক্ষমতা হল অন্যদের বিয়ন্ডার পাওয়ার্স একবার রেকর্ড করে ব্যবহার করা। হ্যাঁ, এটা তো লেম্যানো ট্র্যাভেলসের মতোই। তার মানে কি দ্য ওয়ার্ল্ড ইতিমধ্যে সফল হয়েছে? সেই হিসাবে ফর্সওয়েল তার কাছে ঋণী, এবং সে সেটা পুরোপুরি মেটাতে পারেনি। এখন সে এই পথ বের করেছে ঋণ শোধ করার জন্য। আলজার উইলসন সম্ভাবনাগুলো বিচার করে শেষ পর্যন্ত মনে করল সে সত্যিটা খুঁজে পেয়েছে। কেউ টেরও পেল না, অথচ দ্য ওয়ার্ল্ড ঘেরম্যান স্প্যারো ইতিমধ্যে অরোরা অর্ডারের এক অরেকলকে স্বীকার করে ফেলেছে, যে কিনা সিকোয়েন্স 5-এর হওয়ার সম্ভাবনা ছিল। এই গোপন ব্যাপারটা আলজার উইলসনকে বেশ আতঙ্কিত করল, কারণ সে খুব তাড়াতাড়ি দ্য ওয়ার্ল্ডের সাথে কাজ করতে যাচ্ছে। ভাগ্য ভালো যে দ্য ফুল সাক্ষী হিসেবে আছেন। একজন ব্লেসড হিসেবে ঘেরম্যান স্প্যারো কখনো কোনো দেবতার সামনে করা চুক্তি ভাঙবে না। আলজার উইলসন নিজেকে সান্ত্বনা দিয়ে দ্য ওয়ার্ল্ডের দিক থেকে চোখ সরিয়ে নিল। এদিকে অড্রে হল এবং ক্যাটলেয়া অরোরা অর্ডার অরেকলের কথা মনে করল, যেটা ফর্সওয়াল এবং দ্য ওয়ার্ল্ডের লেনদেনের মধ্যেই ছিল। তারা বুঝতে পারল যে অরেকলের ক্ষমতা লেম্যানো ট্র্যাভেলসের মতোই, তাই তাদের বিশ্বাস দ্য ওয়ার্ল্ড হয়তো মিশন শেষ করে ফেলেছে। বইটা ভাড়া নেওয়াও সেই মিশন শেষ করারই একটা অংশ। এমলিন এসব কিছু নিয়ে ভাবল না। তার পুরো মনোযোগ ছিল এই সপ্তাহান্ত আর পরের সপ্তাহে লেম্যানো ট্র্যাভেলসের অনুপলব্ধতার দিকে। তার মানে আমি কি আগামী কয়েকদিন এটা ধার নিতে পারি? যদি এই নোটবুকের সাহায্য আমার সাথে থাকে, তবে ওই 2 আদিম উপাসক আমার কোনো ক্ষতি করতে পারবে না। এমলিন চারদিকে তাকিয়ে অস্থির হয়ে উঠল এবং স্বাভাবিকভাবে বলল, আমি কি এটা আজ এবং কালকের জন্য ভাড়া নিতে পারি? 400 পাউন্ড আর 2টি বিয়ন্ডার পাওয়ার্সের পৃষ্ঠা। ফর্সওয়াল সরাসরি দাম ঘোষণা করল। এমলিন মাথা নাড়ল। আগে দেখি কি কি বিয়ন্ডার পাওয়ার্স রেকর্ড করা আছে। যদি আমার খুব একটা কাজে না আসে, তবে আমি চাইব দামটা যেন কমানো হয়, কারণ শক্তিগুলো রেকর্ড করতে আমার সময় নষ্ট হবে। ফর্সওয়াল লেম্যানো ট্র্যাভেলসের পাতা উল্টাতে লাগল এবং অস্পষ্টভাবে পরিচয় দিতে শুরু করল। ডোর ওপেনিং, ব্ল্যাক স্ক্রিন,
টাম্বল, টেলিপোর্ট, লাইটনিং স্ট্রাইক, ফ্লোট, ফ্লাইট, উইন্ডাবলেড। স্টর্ম ডোমেইনের এত বিয়ন্ডার পাওয়ার্স কেন? দ্য ওয়ার্ল্ড কি আগে এটা ব্যবহার করেছে? সে কি দ্য ফুলের কাছ থেকে সি গডের বিয়ন্ডার পাওয়ার্স রেকর্ড করেছে? ক্যাথেড্রালে ফিরে গিয়ে আমার খোঁজ নেওয়া উচিত ব্যাকল্যান্ড এ সম্প্রতি কি হয়েছে। সেই অরেকল কি কোনো চিহ্ন ছাড়াই মারা গেল? আলজার উইলসন শুনতে শুনতে এসব বিষয় তদন্ত করার কথা ভাবতে শুরু করল।